কিছু কিছু ফ্যামিলিতে অনেক কৃপণ মানুষ আছে। কৃপণ বলতে কি, প্রচণ্ড কৃপণ। তারা 5টা টাকা খরচ করব, মনে হয় যে তারা 5টা টাকার কোটি কোটি টাকা মনে করে যে কোটি কোটি টাকা তারা খরচ করতেছে। তারপরে স্বামীরা যেসব স্বামীরা বউদের কোনো কিছু দিলে যে কোনো জিনিসই দিলে এটার জন্য কৃপণতা করব। আসলে জীবনসাথী তো জীবনসাথীর সাথে তো আর কেউ কৃপণ করে না। আর জীবনসাথীরে যদি আপনি নিজের প্রয়োজনীয় কোনো জিনিস দেন তাহলে সেটা তো আর কমে যায় না। তাহলে আল্লাহ তাআলা তাহলে কেন আমার স্বামী স্ত্রী জুটি তৈরি করে এবং স্বামী স্ত্রীর কেন বিয়ে দেয়? আল্লাহর তরফ থেকে বিয়ে হয় বললেই তো বিয়ে দেয়। তো স্বামীরে কী কারণে স্ত্রীর দায়িত্ব সব পালন করার দায়িত্ব দেয়? স্বামী তো থাকে গার্জিয়ানের মতন, এই জন্যই তো স্বামী স্ত্রীর দায়িত্ব পালন করে। স্বামী যদি স্ত্রীর সাথে কৃপণতা করে তাহলে এটা স্বামীর কিসের দায়িত্ব পালন করা হইল? আসলে কৃপণ করা উচিত না। কখন কার টাকা পয়সা কোন দিক দিয়ে চলে যায় একমাত্র আল্লাহ ছাড়া কেউই বলতে পারবো না। তো আপনারা কৃপণতাটা অন্তত দূর করেন, ঠিক আছে? কৃপণতাটা দূর করেন। প্রয়োজনে আপনারা টাকা সঞ্চয় করবেন, ঠিক আছে? টাকা সঞ্চয় করা কোনো অন্যায় না বা অপরাধ না। টাকা সঞ্চয় করা ভালো, কিন্তু কৃপণতা করে না। টুকিটাকি যদি কিছু লাগে সেটা নিজের প্রয়োজনীয় নিজের চাহিদা একটা পূরণ কইরা তারপরে আপনারা টাকা সঞ্চয় করেন, কিন্তু কৃপণতা করে না। অন্তত জীবনসাথীর সাথে যারা আপনি বিয়ে করবেন, যে আপনি ঘরের বউ হইব স্ত্রী হইব, অন্তত তার সাথে আপনারা কখনো কৃপণতা করবেন না। কারণ টাকা পয়সা হচ্ছে এমন একটা জিনিস, আল্লাহ কখন কারো গরিব বানায়, আল্লাহ কখন কারো ধনী বানায়, সে আল্লাহ পাক ছাড়া কেউই বলতে পারবে না। আর কারো কখন কোন অবস্থায় কোন পরিস্থিতিতে রাখে সেটা আল্লাহ ছাড়া একমাত্র কেউই বলতে পারবো না। তো টাকা পয়সা নিয়ে আপনারা কখনো কৃপণতা করবেন না। টাকা পয়সা আজকে আছে কালকে নাই, ঠিক আছে? টাকা পয়সা নিয়ে কখনো জীবনসাথীর সাথে কৃপণতা করবেন না।